বিএনপির এখন যে পরিস্থিতি, এটা 50 থেকে 100 আসনে বেশি যাবে না। সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্যে আগামী গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মনে করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, সজীব ওয়াজেদ জয় 2018 সালের নির্বাচনের আগে বলেছিলেন এবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তখন তার কথা নিয়ে সবাই হাসাহাসি করেছিল। সজীব ওয়াজেদ জয়ের মতো বক্তব্য দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তার কথা নিয়ে অনেক ট্রল হয়েছে, কিন্তু আমার কাছে মনে হলো পাটোয়ারির যে বক্তব্য তা সজীব ওয়াজেদ জয়ের সেই বক্তব্যের মতোই এবং আগামী গণতন্ত্রের জন্য ভীষণ অশনি সংকেত। নির্বাচনে আসন পাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দেওয়া বক্তব্যের সমালোচনা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। রনি আরও বলেন, সাবেক সিইসি নুরুল হুদা 164 ধারায় যে জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দি শোনেন, তাহলে দেখতে পাবেন নির্বাচনের অনেক আগেই ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা পুরো নির্বাচনের মাঠ দখলে নিয়েছিল। তারা রাতের ব্যালট বাক্স পাঠিয়ে ব্যালট বাক্স ভরা যে পরিকল্পনা করেছিল সেটি 2018 সালের ডিসেম্বর মাসের 29 না 30 ডিসেম্বর রাত 12টার মধ্যে সারা দেশে একই সঙ্গে সেম টাইমে করে ফেলেছিল। এই কথাগুলো জানতাম, কিন্তু এখন কাগজে কলমে নুরুল হুদা বলেছেন। তিনি আরও বলেন, জয় সহজ সরল মানুষ, তিনি এই সমস্ত প্যাচগোছ বুঝেনি। হয়তো উচ্চ পর্যায়ের এরকম কোনো চক্রান্তের খবর বা এরকম কোনো বৈঠকে তিনি উপস্থিত ছিলেন, ওই চক্রান্তটি তিনি জেনে গিয়েছিলেন। এই কথা শোনার পর তিনি প্রেসের সামনে এসে এমনভাবে কথাটা বলেছিলেন, যখন তার মুখ দিয়ে শোনার পর মনে হয়েছে এটি একটি বালখিল্য। ঠিক একইভাবে এনসিপির তরুণ নেতা যেভাবে বললেন বিএনপি 50 থেকে 100টি সিটের বেশিও পাবে না। বর্তমান বাস্তবতায় নির্বাচন হলো বিএনপির হাত থেকে একটি সিট নিবে এমন অবস্থায় তাদের নেই। তিনি আরও বলেন, 2024 সালে যেভাবে আওয়ামী লীগের কর্তৃত্ব ছিল মাঠে, ঠিক একইভাবে কর্তৃত্ব এখন বিএনপির। এমনকি জামাতের কোনো নেতা বিএনপির স্থানীয় নেতাকে চ্যালেঞ্জ জানিয়ে ওখানকার থানার পুলিশকে ম্যানেজ করে নিজেদের প্রার্থীকে জয়লাভ করে আনবে, এরকম তাগদ নেই। এখন পর্যন্ত বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে, জেলাকে চ্যালেঞ্জ জানিয়ে, অর্থাৎ বিএনপি জেলা কমিটি, উপজেলা কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটারদের মাঠে এনে বিরাট একটা ভোট বিপ্লব ঘটানো একেবারে 1 কোটি ভাগের 1 ভাগও সম্ভব নয়। 2024 সালে নির্বাচন নিয়ে ভোটারদের যে অনীহা ছিল, আতঙ্ক ছিল, এখন এই সময়টিতে এসে সে ভয়, আতঙ্ক ও অনীহা বহুগুণ বেড়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।